অনেক তো দোকান থেকে চড়া দামি জেলি কিনে খেয়েছেন হয়তো। একবার বাসায় এভাবে জলপাইয়ের জেলি বানিয়ে দেখবেন, সব জেলিকে হার মানাবে। জলপাই দিয়ে যে এত সুন্দর জেলি হয় অনেকেই হয়তো জানেই না, কিন্তু জলপাই দিয়ে জেলিটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে। এই যে ম্যাঙ্গো জেলি বলেন, যে কোনো ফ্লেভারের জেলিকে হার মানাবেই মানাবে। আর এই জেলিটা বানানোও খুব সহজ, কোনো রকম ফুড কালার ছাড়াই আজকে আপনাদেরকে জেলিটা বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমি হাফ কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। অবশ্যই 5 থেকে 10 মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ করার যে পানিটা, ওই পানি আমি 2 কাপ মেপে জলপাইয়ের জেলি বানানোর জন্য নিয়ে নিয়েছি। এরপর এর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটু কালার আসার জন্য আমি হলুদের গুঁড়া মিশিয়ে নিলাম। বাসায় ফুড কালার থাকলে অবশ্যই ফুড কালার দিয়ে মিশিয়ে নেবেন। যেই কাপে আমি পানি মেপে নিয়েছি ঠিক সেই কাপে আমি পরিমাণ মতো 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এরপর অনবরত নাড়তে হবে যাতে জেলিটা তাড়াতাড়ি হয়ে যায়। জেলির কালারটাকে আরও করার জন্য আমি লেবু রস দিয়ে দিয়েছি 2 চা চামচ। এরপর জেলিটাকে অনবরত ঘন করার জন্য বারবার নাড়তে হবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে ফেনার মতো কিছু একটা সৃষ্টি হচ্ছে, আমি সেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে পরে তুলে নেব যাতে জেলিটা দেখতে সুন্দর হয়। 20 থেকে 30 মিনিট জাল দেওয়ার পরে দেখতে পাবেন জেলির কালারটা অনেক সুন্দর এসেছে। এরপর একটা বাটিতে আমি কিছু পরিমাণে জেলি নিয়ে দেখব যে জেলিটা সেট হয়েছে কিনা। যখনই দেখবেন পিরিচ থেকে এটা পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে জেলিটা হয়ে গেছে। এরপর চুলাটা অফ করে দেব। তারপর যেখানে আমি জেলিটা সেট করতে চাচ্ছি ওইখানে ঢেলে নেব খুব দ্রুতই, না হলে কিন্তু জেলিটা ওইখানেই জমে যায়। 5 থেকে 6 ঘন্টা পর দেখবেন জেলিটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন ব্রেড বা যে কোনো ডেজার্ট আইটেমের সাথে খাওয়ার জন্য জেলিটা একদমই পারফেক্ট। এই যে দেখেন কতটা কনসিস্টেন্সি, মাশাআল্লাহ কালারটা দেখেন কতটা গাঢ় এসেছে আর কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।